ঐকমত্য কমিশনের মিটিং শেষ হয়েছে, মানে ইনফ্যাক্ট শেষ হয়নি তখন, যখন অধ্যাপক আলী রিয়াজ ধন্যবাদ জানালেন, সেই সময় আমি উঠে এসেছি, তখন প্রায় 11:15 বাজে। ইনফ্যাক্ট তারপরেও হয়তো কিছু আলোচনা চলছে, মানে এক ধরনের শেষ হইয়াও হলো না শেষ বলে একটা কথা আছে না, সেই জায়গাতে যদিও আজকে আমরা শেষ করব বলে আনুষ্ঠানিকভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল, সেই আনুষ্ঠানিকতার যে জায়গাগুলো সেগুলো হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে আমি নিজে প্রস্তাবটা শেষে তুলেছিলাম যে আমাদের রাজনৈতিক দলগুলো যে সময়ে চেয়েছিল যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যথাসম্ভব ঐকমত্যে আসা, সেটা কিন্তু আমরা অনেকটা এসেছি। যেমন ধরুন গণভোট বিষয়ে আমাদের যে ঐকমত্যের জায়গায় এসছে, কিন্তু একই সাথে আরও তার যে খুঁটিনাটি বিষয়গুলো, কবে গণভোট হবে কিংবা নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে কি মানে অবস্থা দাঁড়াবে, সেইগুলো নিয়ে যে এখনও টুকিটাকি পার্থক্য আছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা বলেছি যে আমরা আলোচনাটা চালিয়ে যাব। এবং করণীয়র ক্ষেত্রে সহসভাপতি ঐকমত্য কমিশনের প্রফেসর আলী রিয়াজ তিনি সর্বশেষ যেটা বলেছেন যে একটা তো হচ্ছে জুলাই সনদ, জুলাই জাতীয় সনদ যেটা তৈরি হয়ে গেছে, আরেকটা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার বিষয়টি নিয়ে যেহেতু একটা মানে আনুষ্ঠানিকতা হবে, সবার স্বাক্ষর অঙ্গীকার নামায় স্বাক্ষরের প্রশ্ন, তার আগেই আমরা যদি আলোচনা করে আরও সুনির্দিষ্ট ঐকমত্যে আসতে পারি, তাহলে ঐকমত্য কমিশনের দিক থেকে একক একটা পদ্ধতি সরকারকে প্রস্তাব করা হবে। সেক্ষেত্রে কি কি আলোচনা হয়েছে, যেমন ধরুন আমাদের মূল আলোচনার বিষয় ছিল বাস্তবায়নের ক্ষেত্রে যে এর একটা আইনি বাধ্যবাধকতা থাকার বিষয় নিয়ে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নে আগামী জনপ্রতিনিধিরা কিংবা পরবর্তী আইনসভা, যে নামেই তাকে অভিহিত করা হোক, পরবর্তী আইনসভার ক্ষেত্রে এটা একটা বাধ্যতা থাকবে। আরেকটা বিষয় ছিল যে এই আইনসভায় যেটা মানে যে সনদ আমরা বাস্তবায়ন করব কিংবা গ্রহণ করব, সংবিধানে সংযোজন করব, সেইটার টেকসই কিভাবে হবে। কারণ এটা কেবলমাত্র একটা সংশোধনী হলে এত বড় সংস্কার, এটা আসলে টেকসই হওয়া নিয়ে ঝুঁকিপূর্ণ হয়। তো দুটো বিষয়ের ক্ষেত্রে যে আলোচনাগুলো অতীতে হয়েছে সেটার আমি প্রসঙ্গ এখন না তুলি। যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি যে যদি এই জুলাই সনদ, ইনক্লুডিং জুলাই সনদে কি কি আছে, ঐকমত্যের অংশ আছে এবং নোট অফ ডিসেন্ট অংশ আছে, এবং নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের পদ্ধতি কি সেটাও লেখা আছে, যে পরবর্তী জাতীয় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিংবা যারা বিজয়ী হবে তাদের যে প্রস্তাব সেই অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করবেন। তার মানে ঐকমত্য অংশ সকলের জন্যই বাস্তবায়নের মানে করাটা বাধ্যতামূলক, কিংবা এক ধরনের তারা সেটা তো সবাই করবেন। নোট অফ ডিসেন্ট অংশটা মানে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিংবা বিজয়ী হবেন তাদের প্রস্তাবটাই প্রাধান্য পাবে, তারা সে অনুযায়ী বাস্তবায়ন করবেন। তো এই যে জুলাই সনদ, আপনি ধরেন জুলাই সনদকে একটা পেপার হিসেবে নিলেন, সেখানে ঐকমত্য অংশ আছে, নোট অফ ডিসেন্ট অংশ আছে, বাস্তবায়নের পদ্ধতিও লেখা আছে। এই জুলাই সনদ এটার ব্যাপারে জনগণের অনুমোদন নেওয়া হবে, অর্থাৎ জনগণের পক্ষে হ্যাঁ অথবা না ভোট দিবেন। ফলে এর ভেতরে হ্যাঁ বলা মানেই হচ্ছে যে ভেতরে বাস্তবায়ন পদ্ধতি বলা আছে, ঐকমত্য অংশ, নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়ন হবে। এই হ্যাঁ এবং নার মধ্য দিয়ে একটা জনগণের অনুমোদন কিংবা সম্মতি পাওয়া যাচ্ছে, যেটা এটা হয়েছে সাকিব ভাই যে কত শতাংশ ভোট পেলে এটা গ্রহণযোগ্য হবে বা গৃহীত হবে, সেটা তো সংখ্যাগরিষ্ঠতা, এটা তো গণভোটের নিয়মই আছে। কিন্তু এই যে এক্ষেত্রে কোনো ভিন্নতা থাকে না, ভিন্নতার কোনো আলোচনা হয়নি এখানে। প্রাপ্ত ভোটের সংখ্যাগরিষ্ঠ না মোট ভোটের সংখ্যাগরিষ্ঠ না, সেটা গণভোট আইন আছে কিন্তু, মানে অর্থাৎ গণভোট নিয়ে একটা আদেশ হবে। আমি আবার ওইটাতে আসছি, আপনার প্রশ্নের উত্তরে আসছি। তাহলে এইটা প্রথম জায়গাটা হচ্ছে যে গণভোটের মধ্য দিয়ে যখন জুলাই সনদের জনগণের অনুমোদন পাওয়া যাচ্ছে, তার মানে এটা জনগণ যেহেতু সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র একটা প্রজাতান্ত্রিক জায়গায়, জাগতিক জীবনে, তাহলে সেই জায়গা থেকে আপনার জনগণ এটাকে অনুমোদন দিচ্ছেন যে এই জুলাই সনদ আগামী আইনসভার জন্য কিংবা জনপ্রতিনিধিদের জন্য এটা একটা বাধ্যতামূলক জায়গা থাকবে। তাহলে প্রথম শর্ত আমরা অর্জন করলাম। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এটার টেকসই অবস্থা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের জন্য যে আদেশ কিংবা অধ্যাদেশ হবে, সেই আদেশ এবং অধ্যাদেশের মধ্যে গণভোটের কথা যেমন লেখা থাকবে, তেমনি একই সাথে এটা ইমপ্লয়েড যে আগামী সংসদকে কিংবা আইনসভাকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে যা মৌলিক এই সংস্কার করার
ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ জনগণ এই সংসদকে মৌলিক সংস্কার করার ক্ষমতা দিচ্ছেন যাতে করে এটা আর কোনো আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখোমুখি না হয়। এখন আসেন আরেকটা প্রসঙ্গ যে এই তাহলে এই অধ্যাদেশ কিভাবে হবে কিংবা আদেশ কিভাবে হবে, আমরা পরবর্তীতে শুনি না এখন তাহলে আচ্ছা ওই প্রসঙ্গে পরে যাই, আমরা দুটো বিতর্কের প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে একটা বিতর্ক ছিল যে জুলাই এই গণভোটটা কবে হবে, এটা কি যেমন অধিকাংশ দল, যেটা আমারও ধারণা অধিকাংশ দল কাউন্ট করলে হয়তো বোঝা যাবে, অধিকাংশ দলের প্রস্তাব হচ্ছে একই দিনে অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনেই এই গণভোটটি অনুষ্ঠিত হবে। কেউ কেউ প্রস্তাব করেছেন দুটো বুথ রাখার জন্য যাতে করে কনফিউজ না হন মানুষ, সেটা আমার মনে হয় আমাদের বিবেচনায় ভালো প্রস্তাব। আরেকটা হচ্ছে কেউ কোনো দল বলেছেন যে এটা আগেই হয়ে যাওয়া উচিত। এটা একটা বিতর্কের জায়গা, এখনো নিরসন হয়েছে বলে আমরা মনে করছি না। আরেকটা জায়গা আছে যে এই কি বলে যে নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন হবে কিনা। নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে সবশেষে আমাদের কাছে মনে হয়েছে যে একটা জায়গা আমরা তৈরি করতে পেরেছি যে এটা আসলে নোট অফ ডিসেন্টের মীমাংসা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে হবে। কেননা নোট অফ ডিসেন্টের মীমাংসা যদি আমরা গণভোটে করতে চাই তাহলে প্রত্যেকটি প্রশ্নের গণভোটের যেমন ব্যাপার আছে তেমনি এটা নিয়ে কোনো কনসেনসাস নেই, ফলে আলোচনা ওখানে আবার ভেঙে যাবে। সেই কারণে নোট অফ ডিসেন্টের ব্যাপারটি চলে যাচ্ছে ওই জায়গায়। তবে এটা একটা আর্জ হিসেবে সকল দলের কাছেই সবাই উত্থাপন করেছেন যে নোট অফ ডিসেন্ট আমরা কতটা কমিয়ে নিয়ে আসতে পারি, তার জন্য সাইড আলোচনা অর্থাৎ মূল ফোরামের আলোচনার বাইরে যে আমরা আনুষ্ঠানিক দলীয় আলোচনা, দলগুলোর পারস্পরিক আলোচনা চলছে, সেখানে যদি আমরা কমিয়ে আনতে পারি সেটা জনগণের জন্য অনেক বেশি